So hello friends, welcome back to my channel. Today we will learn about macros in Excel. এক্সেলে যদি এমন কোনো কাজ থাকে যেটা আমাদের রিপিটেডলি করতে হয়, সেক্ষেত্রে আমরা ম্যাক্রো ইউজ করতে পারি আর ম্যাক্রো রেকর্ড করে সেই টাস্ককে অটোমেট করতে পারি। ম্যাক্রো এমন একটি অ্যাকশন বা সেট অফ অ্যাকশন যেটা আমরা যতবার খুশি রান করতে পারি রিপিটেডলি করা একই কাজকে কম টাইমে করার জন্য। সো সহজভাবে বললে ম্যাক্রো আপনাদের বেসিক্যালি টাইম সেভ করে কোনো এক্সেলে ডেটা রিপোর্টসের রিপিটেটিভ টাস্ক থাকলে। আর এটাই আজকে আমরা শিখে নেব। তো নেক্সট স্টেপে যাওয়ার আগে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেল প্রেস করে রাখবেন ফিউচারে এক্সেল রিলেটেড আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য। সো লেটস বিগিন। সো ম্যাক্রোজ ইউজ করার জন্য আমরা এক্সেলের ভিউ ট্যাবে গিয়ে কর্নারে এখানে ম্যাক্রোজ বলে একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করার পর ভিউ ম্যাক্রোজ, রেকর্ড ম্যাক্রোজ দুটো অপশন আছে, তার মধ্যে আমরা রেকর্ড ম্যাক্রোজ চুজ করব। দেন এখানে দেখতে পাবো ম্যাক্রো নেম, শর্টকাট কি, স্টোর ম্যাক্রো ইন দিস ওয়ার্কবুক, নিউ ওয়ার্কবুক, পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, অনেকগুলো অপশন দেয়। দেন ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। সো আমরা ম্যাক্রো রেকর্ড করার জন্য ফার্স্টে এখানে অলরেডি ম্যাক্রো 1 বলে অপশন রয়েছে, সেটাই সিলেক্ট করে নেব। দেন এখানে শর্টকাট কি, আমরা কোন শর্টকাট কিটা ইউজ করতে চাই সেটা এখানে দিতে হবে। আমি এখানে কিউ ইউজ করব, শিফট কন্ট্রোল কিউ। এমন একটা শর্টকাট কি ইউজ করতে হবে যেটা এক্সেলের শর্টকাট কিজে ইউজ হয় না, লাইক কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কন্ট্রোল রিলেটেড যতগুলো শর্টকাট কিজ আছে এক্সেলে ইউজ হয়, ওগুলো ছাড়া আমরা বাকি কোনো কিছু ইউজ করতে পারি, লাইক শিফট কন্ট্রোল কিউ। তো এখানে শর্টকাট কিউ কন্ট্রোল শিফট কিউ চলে এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশন রয়েছে, তার মধ্যে আমরা দিস ওয়ার্কবুকটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে প্রেস করে দিলাম। সো নেক্সট আমরা ডেটা ইনপুট করে নেব, ডেট, আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। দেন এটাকে বর্ডার করে নেব, দেন ইয়েলো করে নিলাম কালার। দেন আরও কিছু নিচে বর্ডার নিয়ে নিলাম। দেন এখানে ডেট, নেক্সট আইটেম নেম নিজের পছন্দ অনুযায়ী আমি এখানে ABCD করে নিয়ে নিচ্ছি, AB। নেক্সট কোয়ান্টিটিও নিজের পছন্দ অনুযায়ী 10, 20, 30, 50, 40, 80। দেন রেটও একটা আইডিয়া করে নিয়ে নেওয়া হলো, 25, 23, 22। দেন পুরোটাকে সিলেক্ট করে মিডিলে নিয়ে এলাম। যদি ওপরে আরও কিছু অ্যাড করতে হয়, লাইক আমি এখানে ওপরে অ্যাড করে দিচ্ছি, মার্জ করে নিয়ে দেন এটাকে একটু বড় করলাম, আন্ডারলাইন করলাম, ফন্ট চেঞ্জ করলাম, বোল্ড করলাম, দেন ইয়েলো কালার করলাম আর বক্স করে নিলাম। সো এখন দেখতে পাচ্ছি এখানে পুরো ডেটাটা রেডি আছে। সো এখানে এখনও পর্যন্ত যত ডেটা ইনপুট করা হয়েছে ম্যাক্রোস অটোমেটিক্যালি সব রেকর্ড করে নিয়েছে। সো এখন আমরা ম্যাক্রোসটাকে স্টপ করব, লাইক আমরা ভিউতে গিয়ে ম্যাক্রোসে গিয়ে স্টপ রেকর্ডিং করতে পারি, বা কর্নারে একটা স্টপ রেকর্ডিংয়ের অপশন রয়েছে সেটাতেও ক্লিক করতে পারি। সো আমি ম্যাক্রোসে গিয়ে স্টপ রেকর্ডিং এখানে করলাম।
দেন নেক্সট শিটে গিয়ে আমাদের যদি ডেটা ইনপুট করতে হয়, দেন আমাদের যে শর্টকাট কিসটা ছিল লাইক কন্ট্রোল শিফট কিউ, ওটা প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের যা ডেটা ছিল সব সেম ওয়েতে একদম পারফেক্টলি চলে আসবে। লাইক আমি প্রেস করব কন্ট্রোল শিফট কিউ, দেন এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আগে যে শিটের ডেটাগুলো ছিল পুরো সেম ডেটা সেমভাবে পারফেক্ট ওয়েতে এই শিটেও চলে এসছে। যদি আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করতাম, লাইক অনেকের এটা আইডিয়া হতে পারে যে এরকমভাবে যদি না হয় তাহলে কপি করেও করা যেতে পারে। আমি যদি কপি করে এটাকে পেস্ট করি তো ডিফারেন্সটা আপনারা দেখতেই পাবেন। সো এখানে দেখা যাচ্ছে ম্যাক্রোজ আর কপি পেস্টের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। ম্যাক্রোজ যেরকম তার আগের ডেটাটা পারফেক্টলি এখানে এনে দিয়েছে, সেরকম কপি পেস্ট পারফেক্টলি আনতে পারেনি, আর এটাকে ঠিক করতে আরও টাইম লাগবে। সো এটা টাইম সেভিং সেরকম বলা যায় না, ম্যাক্রোজ এখানে অনেকটাই টাইম সেভ করে। সো এটা ছিল এক্সেলের ম্যাক্রোজ, যেটা খুব ইউজফুল, আর এটাকে কাজে লাগানো যেতে পারে কোনো রিপিটেটিভ টাস্ক থাকলে সেটাকে কম টাইমে করার জন্য। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।